আচ্ছা, তোমাদের মধ্যে এমন অনেকেই আছো না যারা প্রিপারেশন মোটামুটি ভালো নিয়েই পরীক্ষার হলে যাও, যখন পরীক্ষার প্রশ্নটা পাও তখন 30টা এমসিকিউ সলভ করার জন্য টাইম ম্যানেজমেন্টটা তুমি ঠিকঠাক মতো করতে পারো না, যার কারণে নিজের মধ্যে পরীক্ষার হলে থাকা অবস্থায় আতঙ্ক উত্তেজনা এগুলো চলে আসে। তারপরে পারা জিনিসগুলোও তোমরা ভুল করে দিয়ে চলে আসো এবং পুরো অ্যান্সার 30টা তো করতেই পারো না, উল্টা পরীক্ষা থেকে বের হয়ে মন খারাপ থাকে, আফসোস থাকে, যার কারণে পরবর্তী এক্সামগুলোও খারাপ হয়। তোমরা আজকে এই ভিডিওটা দেখো, ভাইয়া তোমাদের কিছু ইজি ট্রিক্স শেয়ার করব, যার মাধ্যমে তুমি নিজেকে কনফিডেন্ট ফিল করতে পারবা এবং 30টা বহু নির্বাচনী তুমি দাগায় দিয়ে আসতে পারবা। আর যদি 30টা নাও পারো, তারপরেও 30টা কীভাবে দাগায় দিয়ে আসতে পারবা, সব কিছু নিয়ে আগে তোমার সাথে আমি আজকে আলোচনা করব। তো দেখো, এই ভিডিওটা তোমাদের কনফিডেন্ট বিল্ড করার জন্য, ঠিক আছে? যা বলবো চুপচাপ ফলো করো, দেখবা তোমাদের খুবই হেল্প হবে। তো প্রথমে তোমাদের খাতা রেডি করার বিষয়টা নিয়ে একটুখানি বলে নিই ভাইয়া। এরকম একটা এমসিকিউ শিট তোমাকে দিয়ে দিবে, প্রশ্নটা পরে দিবে, এমসিকিউ শিট দিয়ে দিবে আর সৃজনশীল লেখার খাতা একসাথে দিয়ে দিবে। তো দিয়ে দিলে প্রথমে তুমি হচ্ছে এই যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এগুলো সব কিছু লিখে রেডি করে রাখবা 2টা খাতাই, হ্যাঁ। আর এখানে হচ্ছে এমসিকিউ পাওয়ার সাথে সাথে সেট কোড লিখতে কেউ বলবা না, সেটা আমি তোমাদের একটুখানি বলে দিলাম। সেট কোডটা সবাই লিখে ফেলবা। আচ্ছা, এবার আসি যে নাম, রেজিস্ট্রেশন, রোল সব কিছু লেখা শেষ, এবার প্রশ্নটা পাবা। তার আগে তোমার প্রিপারেশন কি নিতে হবে? তার আগে এটাকে সুন্দর করে তোমার যদি হার্ডবোর্ড বা এগুলো কিছু নিতে দেয় যেখানে হচ্ছে দাগার ইজিয়ার হয়, সেইখানে সুন্দর করে এটাকে এক সাইডে রাখবা। আর মেইন যে সৃজনশীল খাতাটা আছে, সেই সৃজনশীল খাতার লাস্ট পেজে চলে যাবা। লাস্ট পেজে গিয়ে লাস্ট পেজের উপরে এরকম করে রাফ লিখে দিবা। রাফ লিখে এরকম একটা দাগ দিয়ে ওই খাতাটা রেডি রাখবা, যাতে তোমার কিছু যদি লেখার আগে সাথে সাথে তুমি লিখে ফেলতে পারো, বুঝছো? তাহলে তুমি মনে করো এখানে বসছো, সবার সাইডে রাখবা হচ্ছে ওএমআর শিট, মাঝখানে প্রশ্ন রাখতে পারো বা প্রশ্ন এক সাইডে, তোমার সুবিধা অনুযায়ী সবগুলো অ্যারেঞ্জমেন্টটা এমন করবা যাতে সব কিছু হাতের নাগালে থাকে, মানে হাতের সামনে থাকে। তুমি একটা কাজ করতে পারো, প্রশ্নটাকে হাতে নিতে পারো, আর হচ্ছে ওএমআর শিটটাকে তোমার সামনে রাখতে পারো, আর রাফ খাতাটাকে এই পাশে রাখতে পারো, বুঝছো? আর ওএমআর শিটের উপর একটা স্কেল দিয়ে রাখতে পারো যাতে এটা না লড়ে, হ্যাঁ, বা ভারী কিছু দিয়ে রাখতে পারো। তো ওএমআর শিট একদম সামনে, প্রশ্ন তোমার হাতে, আর খাতা হচ্ছে তুমি যেখানে লিখতে তোমার সুবিধা হয়। এইভাবে তুমি একটা অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করে রাখবা যাতে একটা সেকেন্ডও তোমার এগুলো ম্যানেজ করতে না ওয়েস্ট হয়। তাহলে প্রথম কথা এটা বুঝাইতে পারছি যে অ্যারেঞ্জমেন্টটা এটা করলাম। আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট করার পরে অ্যারেঞ্জমেন্ট করে তুমি রেডি, প্রশ্নটা তোমার হাতে আসছে, এবার তুমি প্রশ্নটা পড়া শুরু করলা এবং হচ্ছে অ্যান্সার করা শুরু করলা। তাহলে ধরো 1 নম্বর প্রশ্নটা তুমি পড়া শুরু করলা, তাহলে পড়ে তোমার মনে হয়েছে যে না, এটা আমার 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারো, তাহলে রাফ টাফ করা লাগলে যাই করা লাগলে এটা সাথে সাথে অ্যান্সার করে ফেলবা। অ্যান্সার করে যখন অ্যান্সার করা হয়ে যাবে তখন মনে করে এটার উত্তর হচ্ছে ক নাম্বারটা দাগায় ফেলবা, সাথে সাথে দাগাবো। অনেকে কি করে প্রশ্নের মধ্যে দাগায়, পরে লাস্টে গিয়ে হচ্ছে ওএমআর এ দাগাইতে যায়। এইটা ভুলেও করবা না ভাই। ধরো হুট করে কোনো একটা ইনসিডেন্ট ঘটলো, তোমার খাতা টিচার নিয়ে গেলো, তো তুমি প্রশ্ন দাগায় রাখছো, তো তুমি পরে দেখবা যে ওগুলো খাতা দাগানোর টাইম পাবে না। এই ভুলেও করা যাবে না, যেটা পারছো সাথে সাথে তুমি এখানে খাতা দাগায় ফেলবা। আচ্ছা, তো এইটা গেল। তো এরকম ভাবে তুমি ধরো 2, 3, 4, 5 নাম্বারে আইসা তোমার হুট করে মনে হলো যে ভাই এটা তো করতে আমার একটু সময় লাগবে, হইতে পারে যে 30-40 সেকেন্ড বা 1 মিনিটের বেশি লাগতে পারে, তো আমি পারবো। ওই জিনিসগুলো রে তুমি হচ্ছে গিয়ে একটা গোল দাগ দিয়ে রাখবা। প্রশ্ন দাগানো নিষেধ, কিন্তু তুমি যদি হচ্ছে প্রশ্ন নাম্বার দাগাও টিচার কিছু বলবে না। যদি দেখে অপশন দাগাইছো তাইলে হয়তো টিচার তোমাকে কিছু বললেও বলতে পারে, বাট অনেক সময় দেখছি যে টিচাররা অপশন দাগাইলেও ছাড় দেয়, কিছু বলে না। কিছু কিছু টিচার আছে বলে। আচ্ছা, তো তুমি অপশন দাগাবা না, তুমি হচ্ছে গিয়ে এই যে প্রশ্ন নাম্বার দাগাবা, বুঝছো? এটা লিগাল, প্রশ্ন নাম্বার তুমি দাগাইতে পারো। তো দেখলা যে 5 নাম্বার প্রশ্নটা আমার করতে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগতে পারে বা 1 মিনিটের উপরে লেগে যেতে পারে, ওইটাকে তুমি জাস্ট মার্ক গোল দাগ দিয়ে ওইটাতে আর 1টা সেকেন্ড সময় দিবা না। পরে সাথে সাথে মনে হয়েছে যে না, একটু সময় বেশি লাগতে পারে বা হইতে পারে যে আমি এটা পারবো না, এটাও বলতেছি, তো একটু সময় বেশি লাগতে পারে, ওগুলোকে গোল দাগ দিয়ে মার্ক করে রাখবে। গেল। এরপরে সামনে আসলো 6 নাম্বারটা পারো দাগায় ফেললা, 7 নাম্বারটা পারো দাগায় ফেললা, 8 নাম্বারটা পারো, এভাবে ধরো 8 নাম্বারের অ্যান্সার, এইভাবে 9 নাম্বারটা পারো দাগায় ফেললা। ওএমআর তো তোমার সামনেই, পারলা টুকটুক করে সাথে সাথে দাগায় ফেললা, ঠিক আছে? এইভাবে সাথে সাথে দাগায় ফেললা। এরকম ভাবে ধরো এবার 12 নাম্বার প্রশ্নটা এমন আসছে যে ভাইয়া এই 12 নাম্বার প্রশ্নটা আমি গুলি করলেও আমার ভেতর থেকে বেরোবে না, এটা আমি পারবোই না। ওই টাইপের প্রশ্নগুলোকে একদম ডিরেক্ট ক্রস মার্ক দিয়ে দিবা। ওই টাইপের প্রশ্ন 1টা সেকেন্ড সময় দিবা না। পড়ার সাথে সাথে যদি তুমি বুঝে যাবে যে ভাই আমি এটা পারবো নাকি পারবো না, পড়ার সাথে সাথে তুমি বুঝলা যে তুমি পারবা না, ওটাকে ক্রস মার্ক দিয়ে দিবা। ওটার পিছনে আর 1টা সেকেন্ড সময়ও ব্যয় করা যাবে না,
বুঝছো? এরপরে সামনে আগে যাবে, আবার এই 17 নম্বরটা মনে হলো যে না এটা হচ্ছে আমার একটুখানি সময় লাগতে পারে, ওটা গোল দাগ দিয়ে দাগাবা। এরপর ধরো এখানে এগুলো দিতে পারলাম, মনে হলো 24 নম্বরে একটা মনে হলো যে এটাও সময় লাগতে পারে, 27 নম্বরে মনে হলো যে এটাও সময় লাগতে পারে। সময় যেগুলো লাগতে পারে সেগুলোকে ফার্স্ট টার্মে এরকমভাবে গোল দাগ দিয়ে ইগনোর করে যাবা, ওগুলোতে 1 সেকেন্ড সময় দেবে না, একটু ভাববাও না। এরপরে 30 নাম্বারটাও মনে হলো যে ভাই এটাতে একটু সময় লাগতে পারে, এটাতে একটু সময় লাগতে পারে। আচ্ছা, তো এখন কিছু তুমি পাবা ক্রস মার্ক, যেগুলো তোমার গুলি করলেও তোমার থেকে বের হবে না, আর কিছু পাইলা তুমি যেগুলোতে তোমার সময় লাগবে। এবার তোমার পুরো প্রশ্ন যেগুলো একদম খুব সহজ, 10 সেকেন্ডে, 12 সেকেন্ডে, 15 সেকেন্ডে অ্যান্সার করে ফেলা যায়, সবগুলো তোমার করা শেষ, সবগুলো দাগানো শেষ। এইবার তুমি হচ্ছে এই যে কম্পারেটিভলি এগুলোর দিকে তাকাবা, যে এই যে গোল দাগ দিয়ে কোনগুলা রাখছো, গোল দাগের উপরে তোমার নজর সবার আগে পড়ে যাবে। তো এই গোল দাগগুলোর মধ্যে দেখবা যে কোনটা কম্পারেটিভলি কম সময় করা যাবে, সেগুলো আগে করবা। ধরো এই যে আমি বললাম যে 27 নাম্বারটা কম সময় করা যাবে, এটা করা শুরু করলা, এটার অ্যান্সার বের হয়েছে। এরপরে দেখবা 24 নাম্বারটা মনে করো এটার চেয়ে একটু বেশি সময় লাগবে, এরকমভাবে সবচেয়ে বেশি যেটা সময় লাগতে পারে তোমার মনে হবে সেইটাকে অ্যান্সার করবা সবার শেষে, ঠিক আছে? তো এরকমভাবে তুমি হচ্ছে ধরো এই যে যেগুলো সময় লাগবে সেগুলোও দাগানো শেষ করে ফেলছো। এখন হাতে আর 2-3 মিনিট সময় আছে, তখন এই যে ক্রস মার্ক দেওয়াগুলা, এগুলাকে কি করবে? এগুলো তো আমি পারি না। তো এখন এইটার জন্য আসলে কি করবা? কি করি আমরা বাঙালিরা? বন্ধুদের একটু হেল্প নেওয়ার চেষ্টা করি, সেটাই করবা। আর কি, আর তো কিছু করার নেই। বন্ধুদের হেল্প নেওয়ার চেষ্টা করবা, দেন বন্ধুরা দিলে তো বন্ধুটাকেও ট্রাস্টফুল হইতে হবে। অনেকে কিন্তু ভুল অ্যান্সার বলে দেয়, এরা আছে ভাই, এরা যে কি টাইপের মানুষ আল্লাহ ছাড়া আর কেউই জানে না। কিন্তু অ্যান্সার না পারলে তুই বলবি না, কিন্তু তুই ভুল বলবি কেন, কিন্তু ওরা ভুলই বলে দেয়। তো এই টাইপের মানুষজনের থেকে সাবধান থাকবা, ঠিক আছে? আর যদি বিশ্বাস থাকে তাইলে তুমি বন্ধুদের হেল্প নিয়ে এগুলো দাগাবা। এখন মনে করো যে হচ্ছে বন্ধুদের হেল্পটা তুমি পাইলা না, তাহলে কি করবা? তাহলে তুমি আগে থাকতে একটুখানি ব্রেইন খাটায়া সর্বাধিক অ্যান্সার কোনটা হইতে পারে সেইটা ফিগার আউট করার ট্রাই করবা। সো ওগুলো আগেই দাগাবা না, ওগুলো ফিগার আউট করে রেখে দিবা। তারপরে যখন দেখতেছো যে লাস্ট 1 মিনিট আছে, কিন্তু কিছু কিছু যেগুলো ক্রস মার্ক দিয়ে রাখছিল ওগুলো ম্যানেজ করতে পারো নাই, তখন তুমি ওই যে বললাম না যে যতক্ষণ পর্যন্ত তোমার ম্যানেজ হবে ততক্ষণ পর্যন্ত নিজের ব্রেইন খাটিয়ে কোনটা সর্বাধিক কারেক্ট হতে পারে ওই অপশনটা তুমি গেস করে রাখবা। শেষ 1 মিনিটে যদি কারো থেকে ম্যানেজ করতে না পারো, তাহলে জাস্ট তুমি গেস করে যেগুলো রাখছিলা, হয়তো বা পেন্সিল দিয়ে একটু দাগ করে রাখতে পারো যে ভাই এইটা কারেক্ট অ্যান্সার হতে পারে। তো তুমি জাস্ট লাস্ট 1 মিনিটে যেগুলো গেস করে রাখছিলে সেগুলো দাগাই দিবা, আর ম্যানেজ করতে পারলে তো তুমি করলাই। এইভাবে জাস্ট করে দেখো, বুঝছো? এইভাবে জাস্ট করে দেখো, তাহলে দেখবা যে খুব সুন্দর করে টাইম ম্যানেজ হইলো, আর তুমি হচ্ছে গিয়ে হেজিটেট হবে না। আরেকটা জিনিস বলে দেই ভাই, যারা কয়েকটা এমসিকিউ পারবা না, A+ পাওয়ার জন্য সব পারা লাগবে না ভাই। A+ পাওয়ার জন্য তোমার 23টা বা 24টা এমসিকিউ যদি কারেক্ট করতে পারো তাহলেই হবে। তাহলে 6টা এমসিকিউ তুমি ছেড়েই দাও, সমস্যা তো নাই। ওই 6টা এমসিকিউ পারি না, এটার জন্য আল্লাহ 6টা এমসিকিউ পারতেছি না, ওটার জন্য যাতে তোমার ভেতরে কোনো ধরনের টেনশন না আসে, আল্লাহ 6টা এমসিকিউ আমি পারতেছি না, আমার কি হবে, এই টাইপের যেন কোনো চিন্তাই না আসে। তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে এটা চিন্তা করে যাবা যে প্রশ্ন যত কঠিনই হোক আমি 24টার মতো কারেক্ট করে আসবো, অথবা 22টা কারেক্ট করে আসবো, তাহলেই আমার A+ চলে আসবে। 30টার 30টা আমাকে পারতে হবে না। যারা 30টার 30টাই পারতে হবে এটা নিয়ে যাও, 1টা 2টা ভুল হইলে তোমরা হতাশ হয়ে যাবে, বুঝছো? চিন্তাই করবা না যে 30টার 30টা হইতে হবে, ধরে নিবা যে 22টা বা 24টা হবে, তাহলে তুমি কয়েকটা ভুল হইলেও পরীক্ষার হলে তুমি ঘাবড়ে যাবে না। তো এই ক্ষেত্রে তোমার কনফিডেন্সটা যতটা বিল্ড আপ থাকবে, দেখবা কনফিডেন্সটাই পরীক্ষার হলে মেইন। ওই কনফিডেন্সের কারণেই দেখবা অনেকগুলা ভুল হইতে পারতো, কিন্তু তোমার কনফিডেন্সের কারণে, হয় তোমার ব্রেইন শার্পলি কাজ করার কারণে, হয়তো বা বুদ্ধি খাটিয়ে আশেপাশ থেকে ম্যানেজ করে ফেলছো, অথবা বুদ্ধি খাটিয়ে নিজেই অ্যান্সার বের করে ফেলছো। বাট তোমার ব্রেইনে যদি টেনশন ঢুকে যায়, ওই টেনশনের কারণে তুমি যদি চিন্তা করতে না পারো, তাহলে পারা জিনিসই তুমি ভুল করে চলে আসবে ভাই। তো ভুলেও আতঙ্কগ্রস্ত হবা না, টেনশনগ্রস্ত হবা না, বুঝছো? জাস্ট ধরেই রাখবা যে 5-6টা এমসিকিউ আমি পারবো না, আমি 24টা এমসিকিউ দাগাবো, 24টা কারেক্ট করবো, এরকম মেন্টালিটি নিয়ে যাবা। এরপরে এই কনফিডেন্টটা তোমার সব কিছু দেখবে স্মুথ করে দিবে, ঠিক আছে? সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার মতামত একটু কমেন্টে জানাও, তোমার অবস্থা একটু কমেন্টে জানাও। আর ভ্যারি হিয়ার চ্যানেলটা এবং হচ্ছে তোমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখো। সো দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।